শুভ সন্ধ্যা। আজকে আমি আইসক্রিম বানাবো ভ্যানিলা ফ্লেভারের। তার জন্য ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার। দুধটা গরম হলে 2 হাতা মতো তুলে রেখেছি বাটি করে। তারপরে 1 কাপ মতো কনডেন্স মিল্ক দিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে আরও কিছুটা কমিয়ে নেব দুধটা। ততক্ষণে বাটির দুধটা ঠান্ডা হয়ে গেছে। ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার 2 চামচ দিয়ে দেবো, দিয়ে গুলে নেব। দুধটা আরও কিছুটা কমে গেলে এই কাস্টার্ড পাউডারের গুলাটা দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকতে হবে। দিয়ে এরকম একটা ব্যাটার টাইপের হবে। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে, তবে ব্যবহার করা যাবে। ততক্ষণে 1 কাপ মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, সেটা ব্লেন্ড করে নেব 2 মিনিট। এই যে ব্লেন্ড আমার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এই কাস্টার্ড পাউডারের এই ব্যাটারটা। এবার সেটাও ব্লেন্ড করে নেব। তারপরে হুইপ ক্রিমটা ওর সঙ্গে দিয়ে আরও 5 মিনিট ব্লেন্ড করে নিলে এরকম হালকা টাইপের কালার হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম, নিয়ে 5 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে ডিপ ফ্রিজ থেকে আবার বার করব, করে চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু কেটে কেটে নিয়ে নেব বাটির মধ্যে। একটা বড় বোলের মধ্যে এবার নিয়ে নেব, কেন এবার ব্লেন্ড করতে হবে আবারও। দোকানের মতো ঠিক ক্রিমনেসটা আসার জন্য এরকম 2 বার ব্লেন্ড করতেই হবে। এই যে প্রথমে একটু কষ্ট হবে ব্লেন্ডটা করতে বরফের, তারপরে হালকা হয়ে গেলেই ব্যাস। এটা একটু সাবধানে করতে হবে, 5 মিনিট ব্লেন্ড করতে হবে আবারও। করলেই দেখলেই বোঝা যাবে যে এরকম হালকা টাইপের হয়ে গেলেই রেডি হয়ে যাবে। এই হয়ে গেছে। এবার একটা কন্টেনারের সাহায্যে বসিয়ে দেব, 10 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এই একটু উপরটা একটু সমান করে নিলাম খুন্তির সাহায্যে। তারপরে এই যে 12 ঘন্টা পরে আমি বের করে নিয়েছি, নিয়ে ঠিক এরকম খুন্তির সাহায্যে কেটে নেব। স্কুপের সাহায্যেও গোল গোল করে বেশ সুন্দর হয়, কিন্তু এটা আমি করতে পারিনি। আমি এভাবে কেটে নিয়েছি, নিয়ে ছুরির সাহায্যে এবার কেটে নেব। কেটে ডেকোরেশন করব, টুটি ফুটি ড্রাই ফ্রুট যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করা যায়। আমি একটু ড্রাই ফ্রুট দিয়েছি, টুটি ফুটি দিয়েছি, কেকের কতগুলো চকলেট স্প্রিঙ্কেল ছিল সেগুলো দিয়েছি। 3 রকমের করেছি। এই যে রেডি হয়ে গেল আমার ফুলকুমারী কানে ফুল গুজে আইসক্রিম খাচ্ছে।